একদম একা থাকে, আর উনি বয়স্ক মানুষ। সবাই একটু দোয়া করেন প্লিজ আমার মামিমার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন? দেখেন ঘর ভর্তি মেহমান, এই যে বিচ্ছু বাচ্চা, এরা সবাই হলো আসছে আমাকে নিতে, বউকে নিতে আসছে। ও রাজকুমারীকে নিতে আসছে, বুঝছো বিষয়টা? তা আমি হলো যাওয়ার জন্য রেডি হইতেছি। এই যে এটা তো নিতেই হবে। দেন না, সব কাছায় নিয়ে গেছে, আমার বাসা হামলা চালাইতেছে। আর এইখানে দেখেন আমার মা কি করতেছে। দাও কাঁচা মাচা দাও, আর সবাই দেখে রাখেন কি কি নিয়ে যাচ্ছে। হাজুনি গুজুনি নিছো? আর ওই ম্যাচিং করা চুড়িগুলো নিয়ে নিও। ওই যে ওই ডোরে, সেকেন্ড ডোরে। না না, এই যে এটাই লক করা আছে, চাবি এটাতে, এটাতে না এটাতে রাখলাম। পাইছো? তাহলে দ্বিতীয়টা দেখো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে লাগাই দাও। আপনাদের আপু ওই চুড়ি আনছে, যে চুড়ি আপনারা ইতিমধ্যে দেখছেন। শেষ। এটা হলো ধুইতে হইব, বুঝছো? হাওয়া মেরে দিতেছি ভালো। তো এটা হলো বিয়ের সময় যে পড়ছিল, না পড়াই হয় নাই, একবারও করি নাই। এটা আমি যত্ন করে গুছায় রাখছিলাম, আর আপনার ভাইয়া এই জীবনে দিয়ে রাখছে। আমি এই জায়গায় সাজায় রাখছি, ওই একই তো, যত্ন করে তো রাখছি না। এটা বলে যত্ন করে ছাদ করে ছাদ করে পরে গেছে, ইয়া যত্ন করে রাখছে। তো এরিয়াও তো রাখছি, ওটির মধ্যে পড়ছে। গরম ঠান্ডা লোক চা খাইছো? আমি খাইছি। ভাবিরে জিগাও, ভাবি খাইছি না? ভাবি খাইলে দেখে তার নিতে গেছে। আরে লই দি বলে খাইতে খা, গরম না খাইতে মনে খা দে। বিদায় দেন আম্মা গো, ও আম্মা বিদায় দেন আম্মা গো, বিদায় দিলাম। ভালো থেকে আসলে দেখো, ভালো নাই যাই দোয়া করি আমাদের নিয়ে না। কালকে তো অনেক বড় আম্মা, কালকে সামনে কানতে বিলা চিন্তা করো না। ও স্বামী গেলাম বাইরে করতে, বাইরে করতে। তো আমরা হলে চলে যাচ্ছি বিদায় নিয়ে। চলো বিচ্ছু ভাই দিন, নামো নামো। তো আমার বাসা থেকে বের হয়েছি, আর হয়তো ফোন আসছে ভাবির মার বাসা থেকে। ভাবির মার ওইখানে এখন হচ্ছে কেউ থাকে না, আর হঠাৎ করে ভাবির আম্মুর হচ্ছে মানে আমার মার শরীর অনেক খারাপ হয়ে গেছে, আর এই জন্য দেখেন এই যে ভাবি কান্না করতেছে। তো আমরা হলো এখন আমার বাসা থেকেই সরাসরি মাইমারে দেখতে চলে যেতেছি রায়ের বাজারের দিকে। তো আপনারা সবাই দোয়া করেন যেন দেখি যে মাইমা ঠিক আছে, কারণ হচ্ছে আগে মাইমার সাথে ওনার বড় মেয়ে থাকতো, এখন সেও থাকে না। তো সবকিছু মিলায় মাইমা একদম একা।
মায়ামারে আমরা অনেকবার বলছিলাম আমাদের বাসায় পার্মানেন্ট চলে আসতে, সে আসবে না, তো ওখানে থাকবে। এই জন্য এখন একা একা থাকে, তো শরীরের কি অবস্থা হয় বলা যায় না। তো এই জন্য হচ্ছে গিয়ে দেখেন ভাবি অনেক বেশি কান্নাকাটি করতেছে যে শরীর অসুস্থর কথা শুই না, কারণ আমার মায়ের সাথে কেউ থাকে না, মায়ের একদম একা থাকে, আর উনি বয়স্ক মানুষ। তো সবাই একটু দোয়া করেন প্লিজ আমার মায়ের জন্য। আনাস আর আমার বোনের ছোট আর আমি থাকতো আনানো অনেক জ্বালানোরই খাইতো তো সবাইকে হচ্ছে শুভ সকাল। আমার হচ্ছে সারা রাত্রে ঘুম হয় নাই, যার জন্য চেহারাটা ফুইলা আছে, শুয়েছিলাম তো না ঘুমানোর কারণে ফেসটা ফুইলা রয়েছে আর কি। আম, আর গতকালকে তো আপনাদের সাথে ওই রিক্সার মধ্যে যা শেয়ার করছি, তারপর আর কোনো কিছু শেয়ার করা হয়নি। কারণ হচ্ছে ওই সিচুয়েশনটা ছিল না অ্যাকচুয়ালি। কালকে হচ্ছে মামিমার বাসায় যাওয়ার পরে দেখলাম মামিমা আসলেই অনেক বেশি অসুস্থ। তো পরে হচ্ছে ওনাকে ডাক্তারের কাছে নেওয়া হয়নি, ফার্মেসিতে হচ্ছে যে কম্পাউন্ডার থাকে ওনাদের দিয়ে প্রেশার টেশার মাপানো হচ্ছে। তো মাপায়া হচ্ছে গিয়া ওখান থেকে ওষুধ দিছে। প্রেশার তেমন একটা বাড়তি না, তবে টেনশনে এরকম হয়েছে। আচ্ছা, কি টেনশন হয়েছে সেটাও আমি আপনাদেরকে বলি। আর টেনশন হয়েছে, আপনারা হচ্ছে দেখলাম ওই আমার হাজবেন্ডের মানে আপনাদের ভাইয়ার ইসে কমেন্ট করছেন যে নাহার ভাবির মুখ কেন কালো, সে কি অসুস্থ কিনা। মানে গতকালকে একটা দুর্ঘটনা ঘটছে অ্যাকচুয়ালি। সেটা হইলো আমার বড় ভাইরে তো আপনারা সবাই চেনেন, বড় ভাইয়ের যেই ফোনটা দিয়ে ব্লগিং করে, আম, ওটা হচ্ছে S22 Ultra, স্যামসাং আর কি। তো ওই ফোনটা হলো গতকালকে সারাফাতের হাত থেকে পড়ে ডিসপ্লে চলে গেছে, মানে একদম কালো হয়ে গেছে। প্রথমে কালো হয়নি, প্রথমে একটা সাদা দাগ পড়ছে, তারপরে হচ্ছে কাইপা 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 এখন কালো হয়ে গেছে। তো এখন ওইটা হচ্ছে কি ব্যবহার করা যাচ্ছে না। তো যার কারণে হইলো ভাবি অনেক বেশি ডিপ্রেশনে পড়ে গেছে, আর অনেক কান্নাকাটি করছে ভাবি দিনের বেলা। মানে সারাফাতের হাত থেকে এমন একটা ব্যাপার ঘটলো, মানে এটা আসলে কারোর আম, কেউ চিন্তা করে নাই যে এমন সময়। আর এখন এই মুহূর্তে আমাদের সবার পরিস্থিতি অনেক বেশি খারাপ। কারণ হচ্ছে আমাদের হচ্ছে সব থেকে ভুল হয়েছে এই মুহূর্তে জমিটা কেনা। জমিটা কিনতে যে প্রায় অনেকগুলা টাকা লোন করছে আমার ভাই। আমার লোন নাই, আমি যে লোনগুলা টানতেছি সম্পূর্ণ লোন কিন্তু আমার বড় ভাইয়ের। প্লাস হচ্ছে বড় ভাই নিজেও লোন টানতেছে, 3 লাখ টাকার একটা লোন বড় ভাই টানতেছে। আর আমি হইলো 3.5 লাখ টাকার লোন টানতেছি। তো সবকিছু মিলায় বড় ভাইয়ের এই 6.5 লাখ টাকার লোন, প্লাস ওইভাবে হিসাব করলে আমিও নিজেও এখনো পর্যন্ত বড় ভাইয়ের কাছে 3.5 লক্ষ টাকা পাই এই জমি কেনা বাবদ। তো এই সব কিছু মিলাইয়া হচ্ছে গিয়ে বড় ভাই টেনশনে আছে। তার উপরে হচ্ছে কি করলো, আম, এই বিজনেসটা বাদ দিয়ে সে হচ্ছে কারখানা দিল। তো ওই কারখানার পিছনে মোটামুটি এখনো পর্যন্ত অনেক টাকা ইনভেস্ট হয়েছে, আরো হচ্ছে, মানে আরো হবে। এখনো পর্যন্ত ওই কারখানা থেকে আসে নাই, কোনো ফিডব্যাক আসে নাই এখনো পর্যন্ত। কারখানায় ইনভেস্ট করা লাগতেছে, কারিগরের বিল, তারপর হচ্ছে গিয়া মানে অনেক ধরনের অনেক কিছু, কারণ ওরা হচ্ছে মার্কেটের কাজ করে। আর সেই মার্কেটে হচ্ছে বিল, মানে এটার হিসাব নাকি বৎসরিক হিসাব এরকম, মানে আমি ওর কাছ থেকে যতটুকু শুনছি ওইভাবে ফিডব্যাক আসতেছে না। যতটুকু হচ্ছে খাওয়া দাওয়া হয় সেটা মার আন্ডারে, আর হচ্ছে বড় ভাইয়ের ব্লগিং পারপাস যতটুকু আসে ততটুকু। মানে 30,000 টাকা তো হচ্ছে গিয়া ওর শুধু কিস্তিই দিতে হয়, 3 লাখ টাকার কিস্তি হচ্ছে 30,000 টাকা। এরপর আরো এক্সট্রা আরো কি কি যেন খরচ আছে। তারপর হচ্ছে সারাফাত শরীফার পড়াশোনার খরচ, উম ওদের স্কুলের খরচ, ওদের খাওয়া দাওয়ার খরচ, তারপর হইলো আমার মা তো আছেই, ঘরের বাজার সদাই, ঘরের ভাড়া, আমাদের বাসা ভাড়া, এই বাসা ভাড়াই শুধু 13,000 টাকা। তারপর কারেন্ট বিল আলাদা, গ্যাস বিল আলাদা, সবকিছুই আলাদা। তো সবকিছু মিলায় প্রায় 15-16 হাজার টাকার মতো শুধু বাসা ভাড়াই পড়ে। তো অ্যাভারেজ হচ্ছে গিয়া ভাইয়া অনেক বেশি টেনশনে থাকে। আর এমন একটা সময় ফোনটা নষ্ট হয়েছে, মানে যার জন্য হচ্ছে ভাবি অনেক বেশি কান্না করছে। আর ভাইয়ার শরীরও তো অসুস্থ থাকে আপনারা জানেন। কিছুদিন আগেই রক্ত দেওয়া শেষ করলো, মানে 4 ব্যাগ রক্ত দিছে কিছুদিন আগে, মনে হয় 1 সপ্তাহ হয় নাই এখনো।
তো এমন সময় আইসা যদি এরকম ঘটনা ঘটে, লোন শোধ হয় নাই, কারখানা থেকে কোনো টাকা আসে না, তারপর হচ্ছে যেটা দিয়ে আর্নিং হয় সেটা যদি নষ্ট হয়ে যায় ফোনটা, তাহলে কিন্তু অনেক বেশি প্রবলেম। তার উপরে এই ফোনের মানে অরিজিনাল যে ডিসপ্লে সেটা লাগাইতে গেলে কি পরিমাণ খরচ, যারা স্যামসাং ইউজার আছেন তারা জানেন। তো সবকিছু মিলাই হচ্ছে গিয়া ভাবির মন খারাপ ছিল। তো আমরা হচ্ছে সবাই ভাইয়ারে বুঝাইছি যে এখন আসলে মন খারাপ করে কিছু হবে না, বা রাগারাগি করেও কিছু হবে না। তো সবকিছু মিলাই হচ্ছে গিয়ে একটা হযবর অবস্থা। আর এই খবরটা হচ্ছে ভাবি বলছে, ভাবি ছোট বোন হলো ফোন করে বলছে আমার মামিমাকে যে এমন এমন আম, আহ, আপার হচ্ছে গিয়া ফোনটা নষ্ট হয়ে গেছে। তো সেই টেনশনও হচ্ছে আমার মামিমা অসুস্থ হয়ে গেছে। তো সবকিছু মিলাইয়া ও মানে একদম একটা হযবর অবস্থা হয়ে গেছে। পরে আমি গেলাম, যাইয়া তো নিয়ে আসছি মামিমার আমাদের বাসায়। এখন মামিমা তারা হলো আমাদের বাসায় নিয়ে আসছি, যে আমাদের বাসায় 2 দিন থাকুক, যে নাতি পুতিদের মাঝে থাকলে, মেয়ের মাঝে থাকলে ভালো লাগবে, এই কারণে হইলো নিয়ে আসছি। তো এই হলো অবস্থা। আর আরো একটা কথা আপনাদের সাথে শেয়ার করব, সেটা শেয়ার করার জন্য আমি একটু ঘরে যাই। মানে আমার কিছু দর্শক আপুরা আছেন, মানে যারা এত বেশি ইনোসেন্ট, এত বেশি ভালো, মানে আমি যা বলি তারা সেটাই বিশ্বাস করে নেয়। ঠিক আছে? মানে এত বেশি বিশ্বাস, তো মানে এইটা আমি বুঝতে পারিনি অ্যাকচুয়ালি। আচ্ছা, কি বিশ্বাস সেটা একটু বলি। এই যে এটা একটা হচ্ছে গয়নার প্যাকেট। এটা জুয়েলার্সের দোকান থেকে আনা। এটা আপনারা সবাই মোটামুটি দেখছেন। আমি একটা ভিডিও দিছিলাম যে কত ভরি স্বর্ণ দিয়ে আবার গলার হার বানাইতে দিলাম। একটা আপু হচ্ছে কমেন্ট করছে, তোমার তো বিয়ের সময় স্বর্ণের হার আছে, তুমি আর এখন কেন স্বর্ণের হার বানাবা, অন্য সীতাহার বানাইলে ভালো হতো। সেই আপুকে বলতেছি আমার কোনো হারটার এখন আর নাই, সবকিছু বিক্রি টিক্রি করে জমি কিনছি, যার জন্য এখন নাই। এইটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হইলো, এইটার ভিতরে যেই হারটা আপনারা দেখছেন, এইটা কিন্তু স্বর্ণের হার না। আমি যখন নাকি ভিডিওটা করছি তখন মানে বারবার বলতেছিলাম অরিজিনাল স্বর্ণ, অরিজিনাল স্বর্ণ, ঠিক আছে? মানে এইটা বলাতে যাতে আপনারা বুঝেন যে এটা আসলে ফেক, মানে গোল্ড প্লেটের একটা জুয়েলারি আর কি। এটা কিন্তু গোল্ড প্লেটের, এটা মোটো মোটো স্বর্ণের না, ঠিক আছে? মানে আপুরা এত বেশি বিশ্বস্ত, এত বেশি উম, ভালোবাসেন আমারে। মানে আমি আমি এই কমেন্টগুলো দেখে আসলে বুঝতে পারছি যে আপনারা ধরেই নিছেন যে এটা স্বর্ণের। ভাই, এটা স্বর্ণ দিয়ে বানাইতে গেলে প্রায় 4-5 ভরি স্বর্ণ লাগবে, যেটা আমার বা আমার বাপ দাদার কারোর ক্ষমতা নাই এটা বানানোর, ঠিক আছে? এটা আমি কখনোই বানাইতে পারবো না। এই যে যে চেনটা যে পরিমাণ মোটা না, এই চেনটা বানাইতে গেলেই 2 ভরির উপরে লাগবে। এই লকেটটা যে পরিমাণ ভারী, লকেটটা বানাইতে গেলে 2-3 ভরির উপরে লাগবে। তো এইগুলা হচ্ছে পসিবল না। আবার এই যে কানের দুলটা দেখেন, এই কানের দুলটা যেটা, সেটা বানাইতে গেলেও মনে করেন যে দুইটা মিলায়া প্রায় 1 ভরির কাছাকাছি লাগবে। হ্যাঁ, এটা মানে এত ওজন আর কি, এত হেভি। তো সবকিছু মিলে মানে আপনারা এত ভালোবাসেন যে আমি যেটা বলছি আপনারা সেটাই বিশ্বাস করছেন। এটা আমার কাছে খুব অবাক লাগছে এই বিষয়টা, যে আসলে মানুষ আমাকে আপনারা কতটা ভালোবাসেন, যে আমি যেটা বলছি আপনারা সাথে সাথে বিশ্বাস করে নিয়েছেন যে হ্যাঁ শারমিন যেটা বলছে সেটাই সত্যি। তো অনেক অনেক ধন্যবাদ এতটা বিশ্বাস করার জন্য। আর আপনাদের ভুল ধারণাগুলো আমি ভেঙে দিলাম। আমার এখন মোটামুটি তেমন কোনো গোল্ড নাই, শুধু সবসময় পরার মতো যতটুকু লাগে অতটুকুই আছে। একটা চেন, আর হচ্ছে গিয়ে একজোড়া কানের দুল, আহ, তাও হচ্ছে আমি সবসময় পরে থাকি, যেটা এখন নাই কানে, ওইটা ওই যে পাতার মতো ঝুলে থাকে ওইটা। এই দুটোই আছে। আর আরেকটা কানের দুল আছে যেটা মার কানে আছে। কারণ হচ্ছে মাকে আমি যেই হচ্ছে বড় দুল কিনে দিছিলাম, সেটাও আমি বিক্রি করে ফেলছি। তার কারণ হলো ওই যে জমি কেনার সময় আর কি সব বিক্রি করে ফেলছি। মাকে চেন কিনে দিছিলাম আমি আধা ভরি দিয়ে, সেটাও বিক্রি করে ফেলছি, সব বিক্রি হয়ে গেছে মোট কথা। তো এখন হচ্ছে কি আবার আস্তে 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 টুকিটাকি টুকিটাকি করে আমরা করব, ইচ্ছা আছে, তবে লোনটা পরিশোধ হোক তারপরে। তো সবাই হচ্ছে গিয়া সবাইকে অনেক 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 ধন্যবাদ, মানে এত বেশি সাপোর্ট করার জন্য, এত বেশি ভালোবাসার জন্য, এত বেশি বিশ্বাস করার জন্য অনেক অনেক আসলেই অনেক বেশি ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আমি এখানেই সমাপ্ত করতেছি। আর অবশ্যই আজকে সারাদিন অনেক আপডেট আপনারা পাবেন,
সেগুলো দেখার জন্য অবশ্যই তৈরি থাকবেন। আল্লাহ হাফেজ।